তোমার ওরা নাই হিংসা নাই গিরি না বিদ্যে ধরি বলে মাথায় হবে এই নামের ভরি নামে মরাবা। তোমার সাধন ভজন নাই মোর জানা কিছু হবে তাই ভাবনা নিজ গুণে ক্ষমতাময় করি তোমারই তুলনা দিতে কিছু নাই এই দুনিয়াতে আজ প্রণাম জানাই তোমার। অষ্টবিংশ মনান্তরে পুষ্পবন্ত করি ধন্য করি দুঃখ হয় বৈষ্ণব সকল হরি ভাস্কর যদি তাতে ভাতি দিল পুষ্পবন্ত কলি ভুলল জগত মাতি। এই কলি যুগকে পুষ্পবন্ত যুগ বলা হয়েছে কেন? বাজারের পাশে হরি উৎসব পুষ্পবন্ত কলি একটা ফুল এখন শুনি হরি কথা শুনি আর কথা শুনি 3.5 পাপড়ি বিশিষ্ট একটা ফুল সত্য যুগে যায় একটি পাপড়ি ফুটেছে ত্রেতা যুগে আর একটি পাপড়ি ফুটেছে দ্বাপর যুগে আর একটি পাপড়ি ফুটেছে আর এই কলির যুগে যখন অনিন্দ গৌর সুন্দর এই ধরাধামে নদিয়া লীলায় আসলে তখন আর আদা পাপড়ি কলি বের হলো প্রস্তুতি করলো না। ওরাকান্তি লীলায় শ্রী হরি ভাস্কর যখন এসে তাতে গতি প্রদান করলো তখন ওই আদা পাপড়ি কলি প্রস্তুতি করলো তাই ঠাকুরকে জ্ঞান অঞ্জন শলাকে বলা হয়েছে কেন? জ্ঞান অঞ্জন শলাকা এর অর্থ কি? অঞ্জন মানে কি? কালী কাজ। ঠিক আছে আমি আমাদের মা মনিরে বা ছোট ছোট বাচ্চাকে চোখে কাজল দেওয়ার সময় দেখবেন একটা শলাকে। ঠিক আছে যাবো, অসুবিধা নেই। অঞ্জন মানে কাজল আর তাই যে শলাকে দেওয়া হয় বহু রকম গ্রন্থে বহু নিদর্শন দিয়ে গেছে। বৈদিক বাদের যত যত গ্রন্থ আছে তার কোনো গ্রন্থে এই নমসূত্রের কথা উল্লেখ নাই। এই জাতিকে উদ্ধার করার জন্য কেউ কখনো আসে নাই। সত্য যুগের অবতার কি? মৎস্যপূর্ণ বরাহ নৃসিংহ। সত্য যুগে প্রভু কখনো মরাকার এই ধরাধামে আসে না। ত্রেতা যুগে এসেছিলেন রামচন্দ্র। রামচন্দ্রকে যদি বলা হয় প্রতিপাদন তা বলা যায় কেন? কয়টা প্রতীক তিনি করাইছেন? কোনো প্রতীক তিনি করান। রামায়ণ পর্যালোচনা করলে একটি মাত্র মানুষ দেখা যায়, সেটা গুহক চণ্ডাল। তা গুহক চণ্ডাল ও রামের গুণিতে চণ্ডালত্ব মুক্ত হইল না। এই গুহক চণ্ডাল আছে বামদেব বশিষ্ঠ মুনির পুত্র। ওই বশিষ্ঠ মুনির অভিশাপে চণ্ডাল হইল। তাই যখন ওকে অভিশাপ করে, এই অভিশাপের কারণ বলতে গেলে অনেক সময় লাগে, বিদায় ওই তখন কেন্দ্রে কেন্দ্রে বলেছিল যে বাবা তুমি আমাকে অভিশাপ দিয়েছো, তবু অভিশাপের কারণ সামান্য একটু বলে দেয়। দশরথ রাজা মৃগ শিকারে গিয়ে যখন বানাঘাটে অন্ধরপুত্র সিন্ধুকে বধ করেছিল, তাই বশিষ্ঠ ওনাদের কুলগুরু, তাই ওনার কাছে গিয়েছিলেন যে আমি এই মহাপাপে লিপ্ত হয়েছি, ব্রহ্মহত্যা পাপে লিপ্ত হয়েছি, এই ব্রহ্মহত্যা পাপ আমি কি থেকে মুক্ত হতে পারি? বামদেবের আশ্রমে যখন গেল, এই বশিষ্ঠ মুনির আশ্রমে যখন গেল, বশিষ্ঠ মুনি তখন আশ্রমে ছিল না। ওনার ছেলে বামদেব বলেছিল
যে মহারাজ আপনি কেন এসেছেন? তা বলে আমি এই অন্ধর পুত্র সিন্ধুকে বধ করিয়ে আমি ব্রহ্মহত্যা পাপে লিপ্ত হয়েছি, এই ব্রহ্মহত্যা পাপ থেকে কিসে মুক্ত হব? বলে মহারাজ আপনি 3 বার রাম নাম বলেন, বলেন রাম তা রাম, তো বলেন রাম তা রাম, তো বলেন রাম তা রাম, তা যান আপনি সব পাপ থেকে মুক্ত। বশিষ্ঠ মুনি আশ্রমে আসলে যখন বললো যে বাবা আজ দশরথ রাজা আমাদের আশ্রমে এসেছিলেন, তা কেন? তাই এই ব্যাপার। তা তুমি কি করেছো? তা আমি 3 বার রাম নাম করাইছি। বলে ওরে মূর্খ, একবার রাম নামে যত পাপ হবে বাচকের সাধ্য নাই তত পাপ করে, এই রাম নামের পরে তোর বিশ্বাস নেই, তুই 3 বার করার চন্ডাল। তখন কেন্দ্রে কেন্দ্রে বলেছিল যে বাবা আমার এই চন্ডালত্ব মুক্তি হবে কবে? তাহলে ওই রাম যেদিন ধরাধামে জন্মগ্রহণ করে তোকে বক্ষে আলিঙ্গন করে রামের আলিঙ্গনে কিন্তু গুহক চন্ডাল মুক্ত হয়েছিল না, ওই বশিষ্ঠের সাপের সাপান্তর ছিল যে রামের আলিঙ্গনে। তার যুগ শেষ হয়ে গেল, দাভার যুগ আসলো, বৃন্দাবন লীলায় আমার ভগবান শ্রীকৃষ্ণ আসলেন। রামের ইতিহাস রামায়ণ, কৃষ্ণের ইতিহাস ভাগবত। কোন পথিককে তিনি তরাইয়েছেন এমন নিদর্শন কোথাও। ওই দুই কলিযুগ শেষ হয়ে গেল, দাবর যুগ শেষ হয়ে গেল, কলিযুগ আসলো, কলি প্রারম্ভে আসলেন অনিন্দ গৌর সুন্দর। কয়টা পথিক তরাই? রামায়ণ হরিদাল রচনা করলে দেখা যায় রামের জন্মভূমি অযোধ্যা, তার লীলাভূমি হচ্ছে শ্রীগপুর, আর ওই কিষ্কিন্ধা আল্লাহ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা, তার লীলাভূমি গোকুল, দ্বারকা, বস্তি। রামচন্দ্রের সময় কিছু ক্ষত্রিয় ছিল, রামের ব্রাহ্মণরা। কৃষ্ণ অবতারেও তাই, কিছু ক্ষত্রিয় আর কিছু ব্রাহ্মণ। অনিন্দ গৌর সুন্দরের আমলে দেখা যায় যত যত ভক্ত আছে সব হলো ব্রাহ্মণ। একটি মাত্র মানুষকে আলিঙ্গন করে তিনি উদ্ধার করেছিলেন, সে হচ্ছে ব্রহ্মহরিদাস। এই ব্রহ্মহরিদাস ওই কৃষ্ণের অভিশাপে জবলপুরে জন্ম নিয়েছে। কৃষ্ণ যখন বৃন্দাবন লীলায় গোচারণ করাতেন, তখন গোচারণ করাতে করাতে একদিন ব্রহ্মাদেব ওনাকে বুঝতে না পেরে ওনাকে বোঝার জন্য ওনার সমস্ত রাখালগণ গোধন সব বরণ করে নিয়ে এক পাহাড়ের ভাষে সব মায়া বলে ঘুমাইয়ে রাখে। কৃষ্ণ জানতে পারে ওনার মায়া বলে কিন্তু আবার ওই সব রাখালগণ দিনের জন্য সৃষ্টি করে। ব্রহ্মাদেব দেখলো যে কি হলো, উনি কিন্তু যে ব্রহ্মলোকে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মলোকে ব্রহ্মা বসে আছে, আদেশ করেছেন তারিখে আমার আদেশ ভিন্ন এই দ্বারের মধ্যে কাউকে প্রবেশ করতে দিবেন। আমার কথা মনে পড়েছে, ব্রহ্মাদেব যখন আসলো তারই বাধা দিল প্রবেশ নিষেধ, প্রবেশ করবেন না। তাহলে কেন? এ ব্রহ্মলোক আমার, আমি ব্রহ্মাদেব, আমার আদেশ আমাকে কে আদেশ করবে? তাহলে না, আমাদের ব্রহ্মাদেব সিংহাসন আসবে বলে ভেবেছি। আপনি কে? তখন ব্রহ্মাদেব চিন্তা করলো তাই
ব্রহ্মাদেব সিংহাসন যাচ্ছে বসে রবিবারের রাত্রে আর আমি রবিবারের রাত্রে তাহলে যাও তোমাদের ব্রহ্মাদেবের কাছে শুনিয়ে আসো, অনুমতি নিয়ে এসো যে আমাকে ঢুকতে দেবে কিনা। গাড়ি যখন দিয়ে বললো যে আপনার মতো আরেক ব্রহ্মাদেব আরেক উপস্থিত তিনি আসতে চায়, তাহলে নিয়ে এসো। ওই ব্রহ্মাদেব আসে দেয় সিংহাসন যাচ্ছে ব্রহ্মাদেব, ঠিক আছে, তাই হবে সবাই সব সাধুরা যাবে। তখন উনি কেন্দ্রে কেন্দ্রে ওনার চরণে প্রণাম করে ক্ষমা ভিক্ষা করেছেন। তাই বলেছিলেন যে ব্রহ্মাদেব তুমি তা করলে এর পরবর্তী জীবনে তুমি জবন তুলে জন্মগ্রহণ গ্রামে এই তো পশ্চিমাঞ্চল পালন আর আমার এই স্পর্শে তুমি মুক্ত হবে। তাই ব্রহ্ম হরিদাস সেটা অসুবিধা হবে না। অভিমুল্লা কাজে আর এই ওড়াকান্দি লীলায় যদি আমার গুরুসান ঠাকুর হরিসান ঠাকুর না আসতেন, এই বৈদিকবাদ গ্রন্থে যতগুলো নিম্ন বর্ণের জাতিগুলি লিখে গেছে এর এক জাতিও এতদিন থাকতো না, এরা হয় মুসলমান না হয় খ্রিস্টান হয়েছিল। তাই আমার গুরুসান ঠাকুর দেখলে এই জাতিকে যদি জাগাতে হয় আগে এদের চোখে কালি দিতে হবে, এদের ঘরে শিক্ষা প্রদান করতে হবে। তার ব্রাহ্মণ্য গ্রন্থ গুরুচাঁদ শরীফ দেখবেন শিক্ষা আন্দোলনের গুরুচাঁদ, শিক্ষা প্রকল্পের গুরুচাঁদ স্পষ্ট করে লিখে গেছে যে শিক্ষা আন্দোলন যবে প্রভু করে দেশে ভকত সুজন কত তার কাছে আসে, নমসূত্র তেলি মালি জেলিয়া কুম্ভকার কাফালি মাইষ্টদাস সামারো কামার ভোট পাতি গোবা নাবি কাহামালাকার কতজন মুসলমান আছে সভাকারে ডেকে প্রভু বলে এই বাণী শুনো শুনো ভক্তগণ আমি যাহা জানি নমসূত্র পূজা জন্ম যদিও আমার তবু জানি যে দাবি স্বামী ধর্ম একা। এই বলি ভাই সব মানবের দিন ধরে অশিক্ষিত পুত্র যেন নারীর হাতে গড়ে খাওয়া না খাও তাতে কোনো দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই। ভাই আমার আজ আমার ঘরে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার প্রফেসর উকিল মোক্তার কোনো তার অভাব নেই, কিন্তু আমাদের থেকে এক পুরুষ আগে, আমার থেকে এক পুরুষ আগে আছে। লক্ষ্য করে কত শিক্ষিত মানুষ ছিল, মেট্রিক পাস মানুষ 2 টাকা খুঁজে হওয়া যাবে কিনা। আর তার আগেরও পুরুষ আমার ঠাকুর দাদার আমলের পুরুষ যে বাবু একটা সই দে তা আর আজ আমার ঘরে কেন নিম্ন বর্ণে বলতে বৈদিক গ্রন্থ যতগুলো জাতিকে লিখে গেছে সবার ছেলে তো দূরের কথা মেয়েরাও আজকে লিখত। তাই আমার কোথায় মৃত্যুঞ্জয় কয় ওর